হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। 2025 সালে দাঁড়িয়ে ভিডিও এডিট করার জন্য বেস্ট অ্যাপ হচ্ছে ক্যাপকাট। কিন্তু 2025 সালে এসে আপডেটের পর ক্যাপকাটে কিন্তু অনেক সমস্যা দেখা যাচ্ছে। যেমন অ্যান্ড্রয়েড ফোনে পুরো এফেক্টগুলো শো হচ্ছে না, সেগুলো ইউজ করার জন্য আমাদেরকে কিনতে বলছে। মানে 2025 সালে এসে অনেকগুলো সমস্যা কিন্তু ক্যাপকাটে দেখা যাচ্ছে। তোমরা হয়তো ইতিমধ্যে এই প্রবলেমটা নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও দেখেও নিয়েছো, কিন্তু সেই ভিডিওগুলো দেখে তোমাদের প্রবলেমটা সলভ হচ্ছেই না। তোমরা যেই ভিডিওগুলো দেখছো সেই ভিডিওগুলোতে তারা ঠিকই দেখাচ্ছে যে তারা তাদের ফোনে ক্যাপকাটের পুরো এফেক্টগুলো কিন্তু ইউজ করতে পারছে, কিন্তু আপনারা যখন সেম প্রসেস ফলো করে ক্যাপকাট ডাউনলোড করে ইউজ করেন তখন কিন্তু আপনার প্রবলেমটা সলভ হচ্ছে না। সবার প্রথমে আমি আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার এই ফোনটা কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন, ওকে, রেডমির একটা ফোন, তোমরা দেখতে পাচ্ছ এই ফোনটা। তো আমি এখান থেকে কি করব, তোমাদেরকে একটা আমি এখানে জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি এখানে জাস্ট ভিডিও এফেক্টের উপর ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত পুরো এফেক্টগুলো কিন্তু এখানে চলে এসেছে। তোমরা এখানেও দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত এফেক্টগুলো শো হয়ে গেছে। তোমরাও চাইলে কিন্তু আমার মতো এই পুরো এফেক্টগুলো যে কোনো ফোনেই ইউজ করতে পারবে। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনার ফোনে যদি ক্যাপকাট প্রো 2025 আপডেট ভার্সন থাকে তাহলে সেটাকে আনইনস্টল করে দাও। আমি ক্যাপকাটের যেই ভার্সনটা ইউজ করি সেই ভার্সনটা ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছ একটা নাম শো হয়ে গেছে। এই ওয়েবসাইটটাতে গিয়ে তোমরা সেই ভার্সনটাকে ডাউনলোড করে নিও। এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না, তার কারণ আমি 26শে ফেব্রুয়ারি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে সমস্ত কিছু দেখিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু সেই ভিডিওটা আপলোড করার 5 মিনিটের মধ্যেই কিন্তু আমার মেন চ্যানেলে স্ট্রাইক চলে এসেছে, ঠিক আছে। তাই আমি আমার সেকেন্ড চ্যানেলে এই ভিডিওটা আপলোড করলাম, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও, ঠিক আছে। তোমরা সেই ওয়েবসাইটে গিয়ে একটু ট্রাই করো, তাহলে কিন্তু ডাউনলোড করতে পারবে, ওকে। আমাদের ক্যাপকাট অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে একটা ভিপিএন ডাউনলোড করতে হবে। এখানে জাস্ট সার্চ করবে ভিপিএন। তো তোমরা কিন্তু এই ভিপিএনটাকে ডাউনলোড করে নেবে, ওকে। তো আমি এখানে কি করব, ওপেনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছ স্মার্ট কানেক্ট, এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে জাস্ট সিঙ্গাপুর, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু সিঙ্গাপুরের অপশন চলে এসেছে, তোমরা যে কোনো একটাতে ক্লিক করে দিও। এখানে জাস্ট ক্লিক করলেই এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, ওকে। ভিপিএন চালু করার পর ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করতে হবে। তো আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নেব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছ আপডেট, এই অপশনটিতে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আগে অ্যান্ড কন্টিনিউ, এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে জাস্ট ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এরপর উপরের সাইডে এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার আপডেটের অপশনটা চলে আসবে। এখানে জাস্ট আপডেটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার আগে ব্যাক হতে হবে। ব্যাক হওয়ার পর তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে বিজনেস ক্রিয়েটর মোড, এটাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর ক্যাপকাট কিন্তু আবার ওপেন হয়ে চলে আসবে। এরপর অ্যালাউ এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিউ প্রজেক্ট, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানেও অ্যালাউ করে দেবো এবং এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নেব। ছবি সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আবার আপডেটের অপশন চলে আসবে। এখানে জাস্ট আপডেটের উপর ক্লিক করব। এরপর ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার আগে কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে কিন্তু আর আপডেটের অপশন আসবে না, ওকে। তো এখান থেকে আমরা কি করব, এফেক্টের উপর ক্লিক করব। এফেক্টের উপর ক্লিক করার পর ভিডিও এফেক্টের উপর ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছ পুরো এফেক্টের কিন্তু অপশনটা চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু পুরো এফেক্ট অলরেডি চলে এসেছে। এরপর দেখতে পাচ্ছ বডি এফেক্ট, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এফেক্টগুলো চলে এসেছে। তো তোমরা কিন্তু এইভাবে সমস্ত এফেক্টগুলো ইউজ করতে পারবে। তো আমি ধরুন এই এফেক্টটাকে ইউজ করব। তো এফেক্টের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই এফেক্টটা কিন্তু এখানে কাজ করছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেও কিন্তু পুরো এফেক্টগুলো ইউজ করতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাবো এই এফেক্টগুলো ডাউনলোড হয় নাকি হয় না। এখন আমি এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য জাস্ট এই এক্সপোর্টের অপশনটিতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। তো এখন আমি আপনাদের গ্যালারিতে গিয়ে দেখাবো এটা এক্সপোর্ট হলো কি হয়নি। তো আমি কিন্তু এখানে গ্যালারি ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু এখানে সাপোর্ট নিয়ে নিয়েছে, এক্সপোর্ট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড ফোনে খুব সহজেই ক্যাপকাটের পুরো এফেক্টগুলো ইউজ করতে পারবেন। সো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের যাদের ক্যাপকাটে পুরো এফেক্টগুলো সাপোর্ট নিয়েছে তারা প্লিজ একটা কমেন্ট করে দাও। তাহলে কি হবে, যারা আমার এই ভিডিওটাকে ঠিকঠাক ফলো না করে ক্যাপকাটে পুরো এফেক্টগুলো সাপোর্ট করাতে পারবে না, তারা কিন্তু এখানে গালি ঠালি অনেক কিছু দিবে। তোমাদের যদি হয়ে থাকে তাহলে তোমরা যদি ভালো কমেন্টটা করো তাহলে কিন্তু তারা বুঝতে পারবে, ওকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই বাই।